আমার হাতে যে স্পেসিমেনটি দেখছেন এটি হচ্ছে একটি সিরোটিক লিভার বা অসুস্থ লিভার। সেই লিভারের পরে একটু উঁচু যে অংশ দেখছেন বা কিছুটা সাদা বর্ণের, এটি হচ্ছে ক্যান্সার, অর্থাৎ সিরোটিক লিভারে ক্যান্সার হয়েছে। এই লিভার ক্যান্সার নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল। পাশাপাশি আমি AMZ হেপাটোবিলিয়ারি পেনকিয়াটিক সেন্টারের চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটি সিরোটিক লিভারে কিভাবে ক্যান্সার হয়েছে। তার মানে হলো লিভার ক্যান্সার সাধারণত সিরোটিক লিভারেই হয়। গবেষণায় দেখা গেছে লিভার ক্যান্সার বা প্রাইমারি লিভার ক্যান্সার, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হেপাটোসেলুলার কার্সিনোমা, এই হেপাটোসেলুলার কার্সিনোমা 90 থেকে 95% ক্ষেত্রেই সিরোটিক লিভারে ডেভেলপ করে। সুতরাং লিভার ক্যান্সার হলে চিকিৎসা কি জানার আগে আমাদের বেশি যে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত, লিভার ক্যান্সার প্রতিরোধের উপায় কি। অবশ্যই ক্যান্সার হলেও চিকিৎসা আছে, ক্যান্সার প্রতিরোধ তার থেকে বেশি সহজ। মোটা দাগে বলতে গেলে যত কারণ আছে যেগুলো লিভারকে সিরোসিস করে, সিরোটিক করে বা লিভারকে অসুস্থ করে দেয়, ক্রনিক হেপাটাইটিস করে, সেই লিভারেই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। অথবা এভাবে বলতে পারি, যত কারণ আছে যেগুলো লিভার সিরোসিস করে, সেই সকল কারণেই লিভার ক্যান্সার করতে পারে। অনেক কারণের মধ্যে মোটা দাগে 4টি কারণ খুবই গুরুত্বপূর্ণ সিরোসিস অফ লিভারের জন্য বা লিভার ক্যান্সারের জন্য। প্রথম সেটি হলো হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, অতিরিক্ত মদ্যপান এবং অ্যাডভান্স ফ্যাটি লিভার। আমরা যদি এই 4টি কারণ থেকে দূরে থাকতে পারি তাহলে লিভার ক্যান্সার থেকে ভালো থাকতে পারবো। অতিরিক্ত মদ্যপান, আপনারা মদ্যপান করবেন না। অ্যাডভান্স ফ্যাটি লিভার, সাধারণত ফ্যাটি লিভার প্রেডিসপোজিং ফ্যাক্টর, যারা একটু স্থূলকার, ওবেসিটি সমস্যায় ভুগছেন, ওজন বেশি, আনকন্ট্রোল ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, স্ট্রেসফুল লাইফ লিড করেন বা থাইরয়েড হরমোন যাদের বেশি বা কম, তাদের লিভারে ফ্যাট হওয়ার ঝুঁকি বেশি। সুতরাং আপনারা ওজন কমিয়ে রাখবেন, ডায়াবেটিসকে কন্ট্রোল করবেন এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখবেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, বেশি করে পানি খাবেন, সপ্তাহে 3 থেকে 4 দিন কায়িক পরিশ্রম, রানিং, ওয়াকিং, সুইমিং, সাইক্লিং এগুলো করবেন, যাতে শরীর থেকে ঘাম ঝরে। ঘাম ঝরলে লিভারে সাধারণত ফ্যাট জমতে পারে না, জমলেও লিভার সুস্থ হয়ে যায়। আর যদি ওজন বেশি থাকে তাহলে ওজনটা কমিয়ে নিয়ে আসবে। কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবার কমিয়ে নিয়ে আসলে ফ্যাটি লিভার হওয়ার চান্স কম। তাহলে দুটো কারণ চলে গেল, মদ্যপান এবং অ্যাডভান্স ফ্যাটি লিভার। বাকি থাকে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস। এই দুটি ভাইরাস একই প্রক্রিয়ায় একজনের শরীর থেকে আর একজনের শরীরে চলে যায়। সুতরাং কারোর শরীরে যদি হেপাটাইটিস বি এবং সি ভাইরাস বিদ্যমান থাকে, ক্যারিয়ার যার শরীরে আছে, তিনি যদি বা তার শরীর থেকে কোনোভাবে যদি ব্লাড বা ব্লাড প্রোডাক্ট অন্য কারোর শরীরে চলে যায়, যার শরীরে যাবে তার শরীরে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস চলে যেতে পারে। এবং এই ক্যারিয়ার যদি অনিরাপদ উপায়ে কারোর সাথে যৌনাচারে লিপ্ত হন, তাহলেও কিন্তু তার শরীরে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস চলে যাবে। এক্ষেত্রে আমি বলে রাখি, যদি কোনো হাজব্যান্ড বা ওয়াইফের হেপাটাইটিস বি এবং সি ভাইরাস থাকে, অপোজিট থেকে হাজব্যান্ড বা ওয়াইফ পরীক্ষা করিয়ে নেবেন যে তাদের হেপাটাইটিস বি বা সি ভাইরাস আছে কিনা। যদি না থাকে খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন নিয়ে নেবেন। ভ্যাকসিন না নেওয়া পর্যন্ত ব্যারিয়ার পদ্ধতিতে আপনারা কনজুগাল লাইফ লিড করবেন। হেপাটাইটিস বি ভাইরাসের কিন্তু ভ্যাকসিন পাওয়া যায় আমাদের বাংলাদেশে। সরকারিভাবেই ছোটোবেলা থেকেই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। যদি কোনো কারণে কোনো বাচ্চা ভ্যাকসিন না নিয়ে থাকেন, তাহলে যখনই সময় পাবেন ভ্যাকসিন নিয়ে নেবেন, যেহেতু এই ভ্যাকসিন খুবই কম দামে কিনতেও পাওয়া যায়। যদি কারো শরীরে হেপাটাইটিস সি ভাইরাস চলে যায়, হেপাটাইটিস সি ভাইরাসের মেডিসিন আছে, যেটা 3 মাস খেলে হেপাটাইটিস সি ভাইরাস চলে যায়। কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই, বাট ভ্যাকসিন আছে। হেপাটাইটিস সি ভাইরাসের ভ্যাকসিন নাই, বাট ট্রিটমেন্ট আছে। সুতরাং হেপাটাইটিস বি, সি, অ্যালকোহল এবং অ্যাডভান্স ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে পারলে আমরা লিভার ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারব। যদি কারো লিভার ক্যান্সার হয় কিভাবে বুঝবে? সাধারণত সিরোসিস অফ লিভার বা ক্রনিক হেপাটাইটিসের যে উপসর্গগুলো থাকে সেগুলোই থাকবে। খুব অল্পতেই রুগী হাঁপিয়ে যাবেন, দুর্বল থাকবেন, অনেক সময় রুগীর জন্ডিস দেখা দিতে পারে, ক্ষুধামন্দা দেখা দিতে পারে, ওজন কমে যেতে পারে, রক্ত বমি হতে পারে, পেটে পানি চলে আসতে পারে। যাদের শরীরে হেপাটাইটিস বি অথবা সি ভাইরাস আছে, যে কোনো একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা হেপাটোলজিস্ট বা হেপাটোবিলিয়ারি পেনকিয়াটিক সার্জনের ফলো আপে থাকবেন। কমপক্ষে বছরে 2 বার ফলো আপে থাকবেন। তারা বেসিক কিছু ইনভেস্টিগেশন, যেমন পেটের একটা আলট্রাসোনোগ্রাম, একটা SGPT বা আরও যদি মনে করেন কিছু পরীক্ষা করে তারা দেখবেন যে রোগীর লিভার কেমন আছে, তারা সেই অনুযায়ী চিকিৎসা দেবেন। যদি ফলো আপে না থাকেন তাহলে সেই লিভার সিরোসিস হতে পারে, সিরোসিস থেকে ক্যান্সার হতে পারে। কিন্তু রোগী বুঝতে পারার আগেই
এমন একটা অবস্থায় চলে যাবে যে অবস্থায় সার্জারি বা চিকিৎসা করা সম্ভব না। বাট যদি ফলো আপে থাকে সুবিধাটা কি, আর্লি স্টেজে রোগটা শনাক্ত হবে এবং সেই ডিজিজ অনুযায়ী চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এজন্যই আপনারা ফলো আপ মিস করবেন না। আমি অনেক লিভার ক্যান্সারের রোগী পেয়েছি যে তারা অনেক বছর ফলো আপে ছিল, কিন্তু হঠাৎ করে কয়েক বছরের জন্য তারা ফলো আপে ছিলেন না, ঠিক ওই সময় লিভারে ক্যান্সার। সে কারণে যাদের হেপাটাইটিস বি ভাইরাস অথবা সি ভাইরাস আছে তারা অবশ্যই নিয়মিত ফলো আপে থাকবে। লিভারে যখন ক্যান্সার হয়ে যায় তখন চিকিৎসা কি? সাধারণত লিভার ক্যান্সারের রোগীকে 4 ভাগে ভাগ করা হয়: আর্লি স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ, অ্যাডভান্স স্টেজ, টার্মিনাল স্টেজ। আর্লি স্টেজেই সাধারণত সার্জারি করা সম্ভব। আর্লি স্টেজ কি? যদি সিরোটিক লিভারে 2টা বা 3টা টিউমার থাকে যেটির যোগফল 5 সেন্টিমিটার, কোনো কোনো ক্ষেত্রে 7.5 সেন্টিমিটারকেও কনসিডার করা হয়, অথবা লিভারে একটি টিউমার আছে যার আয়তন বা আকার 5 সেন্টিমিটার বা কিছু কিছু ক্ষেত্রে 7.5 সেন্টিমিটার পর্যন্ত কনসিডার করা হয়। কিন্তু এই টিউমার লিভারের ভিতরে যে রক্তনালী বা বাহিরে যে রক্তনালী আছে সেখানে ইনভলভ করে নাই বা লিম্ফ নোডে যায় নাই বা লিভারের বাইরে ক্যান্সার ছড়িয়ে পড়ে নাই। টিউমার যদি এমন হয় যে সাইজ এরকমই বাট লিভারের থাকা যে পোর্টাল ভেইন বা আশেপাশে যে রক্তনালী সেখানে চলে গেছে, তখন কিন্তু সেটা অ্যাডভান্স স্টেজে চলে যাবে। আর ইন্টারমিডিয়েট স্টেজ হচ্ছে লিভারের ভিতরে অনেক বড় টিউমার, হয়তো বা 7.5 সেন্টিমিটারের বেশি অথবা 3টার বেশি নডিউল আছে, লিভারের আশেপাশে রক্তনালীতে টিউমারটা ছড়ায়নি। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ। তাহলে আর্লি স্টেজে সার্জারি করা সম্ভব। ইন্টারমিডিয়েট স্টেজে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ট্রান্স আর্টেরিয়াল কেমোএম্বলাইজেশন, অথবা কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাবলেশন থেরাপি দেওয়া যেতে পারে, যেমন মাইক্রোওয়েভ অ্যাবলেশন, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, আরও বেশ কিছু অ্যাবলেশন এখন বের হয়েছে। আর অ্যাডভান্স স্টেজে আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নেই, আর টার্মিনাল স্টেজেও তেমন কোনো ট্রিটমেন্ট নেই। অ্যাডভান্স এবং টার্মিনাল স্টেজের ট্রিটমেন্ট হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ রোগীর যদি পেটে ব্যথা থাকে ব্যথার চিকিৎসা, পেটে পানি থাকলে পানির চিকিৎসা, যদি রোগীর ক্ষুধামন্দা থাকে ক্ষুধামন্দার চিকিৎসা, ঘুম না হলে ঘুম যাতে হয়, যদি কনস্টিপেশন থাকে সেটাকে রিলিফ করার জন্য যে চিকিৎসা, অর্থাৎ যে সকল উপসর্গ ডেভেলপ করেছে সেই উপসর্গ প্রশমিত করার জন্য যে চিকিৎসা দেওয়া হয় সেটাকে বলা হয় প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। নির্দিষ্টভাবে ট্রিটমেন্ট শুধুমাত্র আর্লি স্টেজ এবং ইন্টারমিডিয়েট স্টেজে দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টও করা পসিবল যদি লিভারের টিউমার বা ক্যান্সার আর্লি স্টেজে থাকে। আলহামদুলিল্লাহ, আজকে আমি যে রোগীর অপারেশন করলাম দীর্ঘদিন ধরে ক্রনিক হেপাটাইটিসের রোগে ভুগতেছিলেন, হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে, এবং একটা পর্যায়ে ওনার লিভার সিরোসিস হয়। ফলো আপে ছিলেন না, কিন্তু ওনার ক্ষুধামন্দা দেখা দেয়, খুব অল্পতেই হাঁপিয়ে উঠছিলেন। পরবর্তীতে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত হলো যে ওনার লিভার ক্যান্সার, যেটির সাইজ 5 সেন্টিমিটার। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত সুন্দরভাবে ওনার লিভার ক্যান্সারটা AMZ হেপাটোবিলিয়ারি সেন্টারে শেষ করলাম, অর্থাৎ সার্জারিটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। যদি আপনারা একটু দেখতে চান, আমার হাতে যে স্পেসিমেন দেখছেন এটি কিন্তু একটি লিভারের অংশ বিশেষ। আপনারা যারা নিয়মিত বাজারে যান, অনেক সময় গরুর মাংস বা খাসির মাংস কিনতে গিয়ে গরু বা খাসির কলিজা দেখেছেন ব্রাউন কালার, মানুষের লিভারের কালার কিন্তু একই রকম। এই যে লিভার আমি কেটে নিয়ে আসছি, দেখেন এর কালারটা কিন্তু একটু ভিন্ন ধরনের, ব্রাউন কালার না, একটু সাদা, কিছুটা ব্রাউন এবং গোটা গোটা হয়েছে। এই যে গোটা গোটা হয়ে যাওয়া এটাকেই বলা হয় সিরোসিস অফ লিভার। আর আপনারা বাজারে যে গরু ছাগলের যে লিভারটা যেভাবে দেখেন ওটা হচ্ছে একটি নর্মাল লিভার। ওই লিভারে যদি এরকম চাপ দেওয়া হয়, চাপ দেওয়া জায়গাটা ডেবে যাবে, আবার একটু পরে ব্যাক করবে, এটাকে বলা হয় স্থিতিস্থাপক বা ইলাস্টিসিটি। এটা হচ্ছে স্বাভাবিক লিভার। কিন্তু যখন লিভারে সিরোসিস হয়, এই যে লিভারটা আমার হাতে যেটা আছে, এখানে যদি আমি চাপ প্রয়োগ করি এটা কিন্তু নিচে ডেবে যাবে না, কারণ হচ্ছে এটি হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। সিরোসিস হলে লিভার তার স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে। এই দেখেন আমি অনেক জোরে প্রেশার ক্রিয়েট করলাম কিন্তু খুব বেশি দাবি নেই। কিন্তু এটা যদি স্বাভাবিক লিভার হতো, এটা চাপ দিলে অনেক নিচে ডেবে যেত। আবার আমি হাতটা যখন উইথড্র করতাম বা ফিঙ্গার উইথড্র করলে আবার লিভারটা স্বাভাবিক অবস্থায় চলে আসতো। আর এটা কেন স্বাভাবিক অবস্থায় আসলো না? যেহেতু এটা সিরোটিক লিভার। আর এই যেহেতু দীর্ঘদিন ধরে উনি সিরোসিস অফ লিভারের সমস্যায় ভুগতেছিলেন, সে কারণে দেখেন এই যে সাদা যে অংশটা দেখছেন এটা হচ্ছে ক্যান্সার। এই সিরোটিক লিভারে এই লিভার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের যে সাইজ যেটা বলা হয়েছিল 6 সেন্টিমিটার, সাইজ যতটুকু থাকবে তার থেকে একটু বেশি পরিমাণে লিভার কেটে নিয়ে আসছে। আমি ঠিক তার থেকে একটু বেশি পরিমাণে চারদিক থেকে কেটে নিয়ে আসছি। একটি সুস্থ লিভারের 70 থেকে 80% পর্যন্ত কেটে ফেলা সম্ভব। কিন্তু আজকে যে লিভার দেখলেন, অর্থাৎ সিরোটিক লিভার বা সিরোসিস বা অসুস্থ হয়ে পড়েছে, এ ধরনের লিভারের সর্বোচ্চ 40% কেটে ফেলা সম্ভব। 40%-এর বেশি কেটে ফেললে লিভার ফেলিয়ার হবে, পেটে পানি চলে আসবে, জন্ডিস দেখা দেবে। যেটি সুস্থ লিভার, হয়তো বা লিভার টিউমার হয়েছে, ক্যান্সার না, একটা হেমানজিওমা, অ্যাডেনোমা, ফোকাল নেডুলার হাইপারপ্লাসিয়া, সে ধরনের ক্ষেত্রে আমরা 70 থেকে 80% কেটে ফেলি, কিন্তু কোনো সমস্যা হয় না। কারণ হচ্ছে
লিভার ফেলিয়ার হবে না। যে সুস্থ লিভারে 20% রেখে দিয়ে আসলাম ওটা তো সম্পূর্ণ সুস্থ, ওই 20% এনাফ রোগীকে টিকিয়ে রাখার জন্য বা তার মেটাবলিক ডিমান্ড পূরণ করার জন্য। কিন্তু সিরোসিস অফ লিভারের যদি আমরা বেশি কেটে নিয়ে আসি, যদি আমি 50%ও রেখে আসি, সেটা কিন্তু রোগীর মেটাবলিক ডিমান্ড ফুলফিল করতে পারবে না। কারণ 50% রেখে আসছি সাইজের দিক থেকে, কিন্তু ওর ফাংশন তো হয়তো বা 10% আছে। তাহলে আপনারা ব্যাপারটা হয়তো বা বুঝতে পেরেছেন যে সিরোসিস বা সিরোটিক লিভারের মাত্র 30 থেকে 40% কেটে ফেলা সম্ভব। আর লিভার ক্যান্সারের যে বিষয়গুলো আমি বারবার বলার চেষ্টা করেছি, এটা চিকিৎসার থেকে প্রিভেনশন অর্থাৎ প্রতিরোধ যে সহজ, এবং সেটি করলেই আপনারা ভালো থাকবেন। আপনারা স্বাভাবিক জীবনযাপন যদি করেন, যেমন ওজনটা নিয়ন্ত্রণে রাখবেন, কম খাবেন, মদ পান আমাদের দেশে প্রায় নেই, যদি কারো থাকে সেটি ত্যাগ করবেন। যদি ছোটবেলায় হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ খুবই ভালো, যদি না নিয়ে থাকেন আজকেই HBsAg এই পরীক্ষাটা করিয়ে নেবেন। এটি করতে হয়তো 400 টাকা লাগে। এটি করে নিলেই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা। যদি না থাকে দ্রুত সময়ের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে নেন। আর হেপাটাইটিস সি ভাইরাস আছে কিনা সেটি জানার জন্য NTHGV এই পরীক্ষাটা করিয়ে নেন। যদি হেপাটাইটিস সি ভাইরাস থাকে এটি পজিটিভ আসবে, যদি না থাকে তাহলে নেগেটিভ আসবে। যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই চিকিৎসা নিয়ে নেবেন। আর হেপাটাইটিস বি ভাইরাসের HBsAg যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে আপনার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে, তাহলে আপনি ফলো আপে থাকবেন এবং চিকিৎসক যে চিকিৎসা দিবেন সেটি নেবেন, তাহলেই আপনারা ভালো থাকবেন। যেটা বলছিলাম যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস যেভাবে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে সেটি আমরা হতে দিব না। অর্থাৎ আপনারা যে ধর্মেরই হন সেই ধর্ম যদি আমরা পুঙ্খানুরূপে পালন করি আলহামদুলিল্লাহ এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে না। প্রত্যেকটা ধর্মেই দেখবেন যে অ্যালকোহল নিষেধ করা আছে, অবৈধ যৌনাচার সেটা নিষেধ করা আছে, এবং মেডিকেল সায়েন্স যেটা বলে যে ব্লাড একজনের শরীর থেকে আরেকজনের শরীর নিলে স্ক্রিনিং করে নিতে হবে। অর্থাৎ যার শরীর থেকে নেওয়া হচ্ছে সেই ব্লাডে হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস আছে কিনা সেটি দেখে নিতে হবে। আমরা যদি এগুলো মেনে চলি তাহলে হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাসও যেমন যাবে না, আমাদের শরীরে লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকবে না। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।